হিসেবে শপথ নিতে হবে, দেরিতে হলেও নিতে হবে। কিন্তু বক্তব্য হলো এগুলো গায়ের জোর। আমরা এই পর্যন্ত সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলছি এবং সামনেও সংবিধান মেনে চলা। কিন্তু আমাদের বক্তব্য ছিল, যদি গণভোটের রায়কে আমরা সম্মান দিতে চাই, জাতীয় সংসদে আগে যেতে হবে, সেখানে আলাপ আলোচনা করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, সংবিধানে সেটা অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা সেখানে নির্ধারণ করা হবে, সিদ্ধান্ত হবে, এবং কোন ফর্মে শপথ হবে সেটা তৃতীয় তফসিলে আনতে হবে। কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা নির্ধারিত হবে, তারপরে এটা বিধিসম্মত হবে। কিন্তু আজকে যাদেরকে জবরদস্তিমূলক শপথ পড়ানো হলো, যিনি জবরদস্তিমূলক শপথ পড়ালেন, সেটা সংবিধান রক্ষণ হয়েছে কিনা অবশ্যই সুপ্রিম কোর্টে দেখার দায়িত্ব। কারণ বিচারকগণ শপথ নিয়েছেন সংবিধান রক্ষণের, সংরক্ষণের এবং এই সংবিধানকে রক্ষা করার জন্য শপথ নিয়েছেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আপনারা তো কেউ সংবিধান রক্ষণের জন্য শপথ নেন না, আইনজীবী বৃন্দ তারা নিয়েছেন। সুতরাং সেই প্রশ্নটা আদালত উঠেছে। আমাদের বক্তব্য অন্য জায়গায়। আমরা তো জুলাই জাতীয় সনদকে স্বীকার করি না। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা শব্দকে, অক্ষরকে আমরা ধারণ করি এবং আমরা সেটা প্রতিশ্রুতি দিয়েছি, জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ হয়েছে, আমরা সেটা বাস্তবায়ন করব। এমনকি সেই প্রতিশ্রুতির বাইরেও আমাদের নির্বাচনী ইশতেহার অনুসারে বিএনপি যে সমস্ত ইশতেহার প্রণয়ন করে জনগণের ম্যান্ডেট লাভ করেছে, সেই সমস্ত ইশতেহারও যা কিছু আছে তা আমরা বাস্তবায়ন করব। তার মধ্যে আমরা উপরাষ্ট্রপতির একটা বিধান করার জন্য আমরা করেছি, ইশতেহার উল্লেখ করেছি। তা আমাদেরকে সেটা জনগণ ম্যান্ডেট দিয়েছে, আমরা সেটা বাস্তবায়ন করবো। এরকম আরো অনেক কিছু আছে। শুধুমাত্র আমরা জুলাই জাতীয় সনদেই সীমাবদ্ধ থাকবো না, আমরা ইশতেহার উল্লেখ করবো যে সমস্ত বিষয়ে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়েছে, সকল কিছু আমরা অঙ্গীকারাবদ্ধ, আমাদের প্রতিশ্রুতি আছে, আমরা সেটা বাস্তবায়ন করব। সুতরাং এখানে মিস ইন্টারপ্রিট করার কোনো সুযোগ নাই। যে সমস্ত বিষয় 133টি অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে, পারলে বিগত অন্তর্বর্তীকালীন সরকার শেষ দিনের শেষ মুহূর্তে একটা অধ্যাদেশ জারি করার জন্য প্রস্তাব দিয়েছিল। এই সরকার ছিল অন্তর্বর্তী সরকার, একটা অধ্যাদেশ জারি করার সরকার। 133টি অধ্যাদেশ জারি করেছে। সংবিধানের বাধ্যবাধকতা আছে, যেদিন জাতীয় সংসদ বসবে ইনশাআল্লাহ আগামী 12 তারিখে, প্রথম সেশনেই আমরা সাংবিধানিকভাবে এই 133টি অধ্যাদেশ উপস্থাপন করতে বাধ্য। কিন্তু সেই 133টি অধ্যাদেশের কোনটা কিভাবে গৃহীত হবে, কোনটা রেটিফিকেশন কিভাবে হবে, কোনটা সংশোধনী সহ হবে কিনা, কোনটা ল্যাপস হয়ে যাবে, কোনটা অ্যাজ ইট ইজ অ্যাপ্রুভ করা হবে, সেটা জাতীয় সংসদের ইখতিয়ার, সেটা তখন দেখা যাবে। কিন্তু আপনারা সবাই জানেন ওর বাইরে আরো একটি আদেশ জারি করা হয়েছে। সেই আদেশটার নাম হলো জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। ইহা কি মেসকুলিন না ফ্যামিলিন নাকি কমন জেন্ডার আমি জানি না। বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার আগে আদেশ জারির একটা ইখতিয়ার ছিল, যার ভিত্তি ছিল স্বাধীনতার ঘোষণাপত্র। এবং তার পরে এই স্বাধীনতা ঘোষণাপত্র যারা প্রণয়ন করেছেন তারা এই ভূখণ্ডের জন্য নির্বাচিত প্রতিনিধি ছিলেন। তারা কেন্দ্রীয় সংসদ সদস্য, মানে পার্লামেন্ট মেম্বার এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার ছিলেন এই ভূখণ্ডে, প্রাদেশিক সংসদের। সবাই মিলে গণপরিষদ হিসেবে তাদেরকে গঠন করলেন এবং তারা জনগণের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র অ্যাপ্রুভ করলেন। রাষ্ট্রপতি নির্বাচন মনোনীত করলেন, রাষ্ট্রপতিকে ক্ষমতা দিলেন, তার ক্ষমতা অনুসারে তিনি সশস্ত্র বাহিনীর প্রধান হলেন, আইন প্রণয়নের ক্ষমতা দিলেন এবং রাষ্ট্রের অন্যান্য সকল এক্সিকিউটিভ কর্মের জন্য তাকে তারা ক্ষমতা দিলেন। তার অনুপস্থিতি উপরাষ্ট্রপতিকে তারা দায়িত্ব দিলেন।